আমি এখন ডিম ভাজিটা করব, এভাবে নাস্তা করব, খিদে লেগেছে, সেই জন্য খুব দ্রুত সব শর্টকাট। হ্যাঁ, কাঁচামরিচটা কেটে হ্যাঁ ওকে হাতে তখন এটা আগেই পেস্টটাই করে নিয়েছি। এখন ডিমটাই করে লবণ দিয়েছি আগেই। এখন ডিম এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এটাই দিই। এখন আমি তাকে ভালো করে সব একসাথে মিশে তারপর কড়াইতে দিব। কড়াইতে দিয়ে এটা ভাজি। মিডিয়াম হিটে এটা ভাজবো। ভাজতেছি ভাজা জামাবার তখন একদম পিঠ হয়ে গেলে একটু দেখবো যে পিঠটা হয়েছে কিনা। সবাই তো ওভাবে ডিমটা ভাজে পিঠ করে। আমি যেহেতু ওই পিঠটা ভালো করে ভেজে ফেলেছি, তো আমি এখন এইভাবে ডিমটা ভাজি। তো আমার কিন্তু এইভাবে ভাজার এইভাবে ডিমটা ভাজলে আর কোনো মানে কাঁচা আছে কিনা সেটা বোঝা যায়। হ্যাঁ, আমি এখন একটা প্লেটে নিয়ে একটু পরে কালারটা একটু ব্রাউন হলেই আমি উঠিয়ে ফেলবো। এখনো ব্রাউন হয় নাই। আমার ডিমটা হয়ে গিয়েছে, এভাবেও খাওয়া যায়, তবে আমি একটু আরেকটু ভাজা খেতে চাই, তো সেই জন্য আরেকটু কালারটা আরেকটু কড়া ভাজি। হ্যাঁ কড়াও না, মানে এই তো মানে মিডিয়াম কড়া এইভাবেই আমার শেষ। এখন চুলাটা বন্ধ করে দিব। এখন আমি নামিয়ে খাবো। দেখি লবণটা হয়েছে কিনা। খুব টেস্টি, আপনার বাসায় বানাবেন। আমি এখানে আজকে মসুর ডাল 2 মুঠ নিয়ে, মুগ ডাল 1 মুঠ নিয়ে ভিজিয়ে এখন রান্না করবো, আমডাল রান্না করব। তো এটা খুব সহজ পদ্ধতিতে করব। আমি ধুয়ে নিচ্ছি। কতজনের জন্য? এখানে একটা ফ্যামিলির জন্য 4-5 জন খাওয়া যাবে। তো আমি কয় মুঠ নিয়েছো? মুগ ডাল কতটুকু? 2 মুঠ মুগ ডাল, এই 2 মুঠ মসুরের ডাল, 1 মুঠ মুগ ডাল নিয়ে আমি এখন লবণ দিব। লবণ দিয়ে তারপর আমি হলুদ দেব, তারপর পেঁয়াজ দিয়ে বসিয়ে দেব। বলক আসলে তারপর আমি করব, এই আগুন ডিম করে দিয়ে এখন কি দিচ্ছি? এখন লবণ দিচ্ছি 1.5 চামচ লবণ দিয়ে, 1.5 চামচ লবণ। তারপর দিব হলুদের গুঁড়ো। আমি একটু হলুদের গুঁড়াটা দিয়ে আধা চামচের মতোই দিয়ে এই নেড়ে তারপর পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে এটা বসানোর পর এটা পেঁয়াজটাকে পরে দিব? এখনই দিব, কিন্তু পেঁয়াজ তো কাটা নেই, আমি এখন কেটে নিচ্ছি। আমরা এখন পেঁয়াজটা কুচি করে একটা পেস্ট দিয়ে দিব ডালের মধ্যে। আমার হয়ে গিয়েছে। এখন পেঁয়াজটা আমি এখানে দিলাম ডালে। তারপর বলকটা আসলে আমরা করবো, ঢেকে রাখবো। এখন জাস্ট চুলাটার আগুনটা বেড়ে দেবো। আমরা একটা ডাল বাগার দেবো, এটার জন্য এখানে কুচি করে রাখতেছি। তারপর ডালটা খুব মজা হবে খেতে, শর্টকাট ডাল রান্না মায়ের রেসিপিতে। আপনারা সবাই ঘরে বানাবেন, তখন খেয়ে দেখবেন কেমন হয়েছে। অবশ্যই আপনারা আমার চ্যানেলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন।
আমরা তো রসুন কুচি করতে অনেক কষ্ট, হাত কেটে যায়। আমি শর্টকাট সবকিছুই আমি শর্টকাট করতে চাই। আমার রসুনটা এভাবে ছিলে আমি এভাবে করে বাগারটা দেওয়ার জন্য রেডি করে রাখতেছি। তো এটা আমার জন্য অনেক সহজ। রান্না করতে আমি অনেকে আমার যখন মুরগি বা যে কোনো জিনিস রান্না করার সময় আমি এইভাবেই করে নিই, তাহলে আমার এতটা ঝামেলা হয় না। তো আপনারা অবশ্যই বাড়িতে করবেন। যেহেতু আমার এটা বলক এসে পড়েছে, এখন আমি কি করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ডিম আগুনে। তো সেটা আস্তে আস্তে লো হিটে। তো এখানে আমি এখন ঢেকে রাখবো। ঢেকে রাখার পর এটা লো হিটে হতে থাকবে যতক্ষণ পর্যন্ত ডালটা সিদ্ধ না হবে, ততক্ষণ এইভাবে ঢেকে রাখবো। লো হিটে ঢেকে রাখবো। আমি এখন ওই ডালের মধ্যে কাঁচা আমটা দিয়ে দিলাম। কাঁচা আম দেওয়ার পর এখন এটা একটা বলক আসলেই হয়ে যাবে। তারপর আমি তেলটা গরম করে বাগার দিয়ে তারপর আমার কাঁচামরিচটা দিব ফ্লেভারটা সুন্দর আসার জন্য। এই তো এখানে তেল দিলাম কড়াইতে। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়েছে। এখন আমি রসুন ওই যে পেঁয়াজটাই করে ভেজে তারপর আমি এখানে বাগার দিয়ে ইয়ে করবো। একটা সহজ রান্না করেছি। এখন সেটা কি, এটা আমি অনেক কম সময় 1/2 ঘন্টার ভিতরে এই ডালটা রান্না হয়ে যায়। তারপর আপনারা খেয়ে বলবেন আমার ইয়েটা আপনারা লাইক এবং শেয়ার করবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তারপর আমার আপডেট নতুন আমার রেসিপিগুলি আসলে আপনারা পেয়ে যাবেন। আমি এই যে আগুনটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে এখন ডালের উপরে এটা করব। ডালের উপরে ফেললাম। তারপর আমি জাস্ট কাঁচামরিচটা কেন কাঁচামরিচটা পরে দিচ্ছি, কারণ পেঁয়াজটা কাঁচামরিচটা কালারটা যদি সুন্দর আসে, খেতে আমি মনে হবে খুব ভালো লাগবে। তো এই জন্যই আমি কাঁচামরিচটা পরে দিই। এখন একটা বলক এনে আমি এটা আমার এই রেসিপিটা খুব সুন্দর ডালটা হবে। তারপর আমি এই যে খেয়ে দেখাবো খুব ইয়ামি হয়েছে আম ডাল। বলবো যে ইয়ামি। হ্যাঁ, এই এখন আমি ডালটা একটা বাটিতে নিলাম, দেখবো যে এটা কেমন হয়েছে। ইয়ামি। আপনারা সত্যি আমি বলছি যে আপনারা বাসায় একটু টেস্ট করে দেখবেন যে এটা কেমন হয়েছে। আমি তো নিজেরটা সবাই বলে ভালো, তারপরেও আপনারা দেখবেন আমার এই মামে স্টাইল যেই ব্লগটা, সেটাতে দেখবেন কেমন হয়েছে। তারপর বানিয়ে আমাকে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।